আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা দেখব কিভাবে 3 মিনিটের ভিতরে 3 লাইনের স্ক্রিপ্টের সাহায্যে একটা ভাইরাস ফাইল তৈরি করা যায়। আসলে এটা ভাইরাস না, বাট ভাইরাসের মতনই মনে হয়। এটা কাজ করে আপনার ধরেন যে কোনো একটি নোটপ্যাড বা যে কোনো জায়গায় ওপেন করলে ওই জায়গায় টেক্সটগুলো অটোমেটিক ভাবে আপনার চালু হয়ে থাকবে, আপনি চাইলেও অফ করতে পারবেন না। এখন ধরেন দেখানো যাক, চলেন। এটা ধরেন আমি ফাইলটা ওপেন করছি, ভাইরাসটা আমার চালু আছে। এই যে যেখানে যাব আমরা সেখানে এরকম অটো ভাবে যে স্ক্রিপ্টটা চলতে থাকবে যতক্ষণ না আমি ভাইরাস অফ করতেছি আর কি। যে জায়গায় যাই আমরা ওই জায়গায় চলতে থাকবে এরকমের। ব্রাউজারে গেলাম, ব্রাউজারও ওই একই রকম হবে। এই যে আবার ধরেন এটাও সেম। এখন এটা অফ করার জন্য আপনার দুইটা মেথড আছে। একটা হলো আপনার শাটডাউন দিয়ে দেওয়া, আর অন্যটা হলো আপনার এই যে অন্যটা পরে বলে, চলেন আগে দেখি অন্যটা কিভাবে। এই যে টাস্ক মেনু ওপেন করতে হবে আপনার। টাস্ক মেনুতে যাওয়ার পর আপনার দেখবেন উইন্ডোজ বেসড স্ক্রিপ্ট, মাইক্রোসফট উইন্ডোজ বেসড স্ক্রিপ্ট নামে একটা টাস্ক চালু আছে, ওইটা অফ করে দিতে হবে। এটা অফ করলে আপনার এই স্ক্রিপ্টটা চালু ছিল যেটা, ওইটা অফ হয়ে যাবে। এখন দেখেন যে এই স্ক্রিপ্টটা চলতেছে না, কারণ এটা অফ হয়ে গেছে। এখন যেহেতু আমরা স্ক্রিপ্টটা তৈরি করব, চলেন দেখি স্ক্রিপ্টটা কিভাবে তৈরি করতে হয়। এটা আমরা ওপেন করে দেখাই আপনাদেরকে। যে জায়গায় একটা লুপের সাহায্যে একটা স্ক্রিপ্ট আসলে আমরা চালু করছি। এই যে লুপটা আসলে কাজ করে আপনার তিনটা অংশে বিভক্ত। একটা হলো আপনার এটা কিসের সাহায্যে রান করবে, এই যে হলো মাইক্রোসফট উইন্ডোজ স্ক্রিপ্ট শেলের সাহায্যে। আর একটা লুপের সাহায্যে যেটা থাকবে, এটা আপনি কি দেখাতে চান, এই যে এই অংশটুকু, এই যে যেটা আপনি দেখাবেন আর কি স্ক্রিপ্টে, আপনার যেটা শো করবে ভাইরাস আর কি। আর একটা অংশ হলো যে আপনার মানে কত সেকেন্ডে বা কত সেকেন্ড ব্যবধান আপনার এটা রান করবে, মানে রিপিট হবে আর কি। এখানে 1000, 1000-এ হয় 1 সেকেন্ড, আর যেহেতু 400 আছে তার মানে এটা 1 সেকেন্ডে 2বারের বেশি রান করবে। তো চলেন আমি ফাইলটা সেভ করি। এখানে সেভের সময় খেয়াল রাখতে হবে ফাইলের নাম আপনি যাই দেন না কেন, ফাইলের শেষে আপনাকে ভিভিএস অ্যাড করতে হবে। ভিভিএস অ্যাড করলে এটা আপনার এটা ভাইরাস ফাইল হিসাবে গণ্য হবে স্ক্রিপ্ট আসলে। আর আমার যেহেতু সেভ করা আছে আমি আর সেভ করলাম না, সেভ করে নেবেন। আবার দেখানো যাক যে এটা কিভাবে কাজ করে, চলেন আবার রান দেই। রাইট ক্লিক করলে রান হয়ে যাবে এটা। এই যে দেখেন, যে এটা এন্ড করার জন্য আমাদেরকে আবার টাস্ক বার থেকে অফ করতে হবে অথবা শাটডাউন দিয়ে দিতে হবে পিসিটা। যে অফ করে দিয়েছি, দেখেন এখন আর কাজ করতেছে না।